হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব হইচইয়ে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসির। কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজ ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, যখন এর প্রথম টিজার এসেছিল বা অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং ডিরেক্টরের নাম সৌরভ চক্রবর্তী দেখেছিলাম, তখন থেকে একটা আশা ছিল যে বাংলা একটা নতুন কিছু, নতুন ধরনের কোনো কাজ আসতে চলেছে। কারণ এর আগে তিনি যে কটা সিরিজ বানিয়েছেন, ফর এক্সাম্পল শব্দ বলো বা রাজনীতি বলো, রিসেন্ট টাইমের মধ্যে প্রত্যেকটা কাজ কিন্তু হইচয়ে হয়ে যাওয়া অন্যান্য কাজগুলোর তুলনায় খুবই আলাদা। তো এখানে একটাই যেটা আশঙ্কা ছিল সেটা হচ্ছে যে যেহেতু হইচই কন্টিনিউয়াস ব্যাক টু ব্যাক উইমেন সেন্ট্রিক কাজ বানিয়ে যায়, যেখানে একটা লিড ক্যারেক্টার সেটা ফিমেল ক্যারেক্টার হয় এবং তার পারিবারিক সমস্যা নিয়েই সমস্ত সিরিজগুলো মোস্টলি তৈরি হয়, সম্পূর্ণ হোক বা ইন্দু হোক বা পরপর যেগুলো আসছে তোমরা জানো। তো এটাও সেরকম কিছু নয়। তো কিন্তু ট্রাস্ট মি ফ্রেন্ডস, আজকে এই সিরিজটা দেখার পরে একটা জিনিস যেটা বুঝতে পারলাম যে যদি ডিরেকশনের যদি ডিরেক্টর যদি আলাদা করে কিছু ভাবে, তার যদি গল্প বলার মধ্যে যদি নতুনত্ব কিছু থাকে, তাহলে ডেফিনেটলি একই কনসেপ্টে বানানো সিরিজ কিন্তু অন্য একটা জায়গা তৈরি করে নিতে পারে। এবং এই সিরিজটা কিন্তু এক্স্যাক্টলি সেটাই। দেবশ্রী দেবশ্রীদি এতদিন বাদে কামব্যাক করছেন এবং একটা এত ইম্পর্টেন্ট একটা চরিত্রে ওনাকে কাস্ট করা হয়েছে, কিন্তু ছবিটার মধ্যে কোথাও কিন্তু সেই উমেন সেন্ট্রিক একটা গল্প এরকমটা কিন্তু নয়। ছবির গল্প কিন্তু অন্য জায়গায়। সেটা হচ্ছে যে শিক্ষার বেসরকারীকরণ এবং সেইটা নিয়ে সমস্যা এবং ছাত্রছাত্রী যারা একদম সাধারণ ছাত্রছাত্রী তাদের জীবনে এর প্রভাব কি, এবং শিক্ষা আমাদের বলতে পারো যে পরিকাঠামো রয়েছে রাজ্যে, সেই শিক্ষার পরিকাঠামোয় দাঁড়িয়ে কিভাবে এই জিনিসগুলো ওয়ার্ক করছে, কি চলছে না চলছে ভিতরে, সেইগুলো নিয়েই মূলত কিন্তু দেখানো হচ্ছে এই সিরিজটা। তো আমার মোট কথায় যদি এক কথায় বলতে পারো, তাহলে ডেফিনেটলি একটা নতুনত্বের দাবির আগে অন্য ধরনের কাজ কিন্তু দেখলাম। এবার যদি পজিটিভ সাইড নেগেটিভ সাইড নিয়ে আলাদা আলাদা করে কথা বলতে হয়, তাহলে যেটা আমার প্রধান যেটা পজিটিভ সাইড যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিরিজটার মেসেজগুলো কিন্তু খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। এখানে কিন্তু একজন মহিলা, সে তার মেয়ে, সে যখন বিলংস টু দি LGBTQ কমিউনিটি, তার কাছে কিন্তু সেটা যথেষ্ট, সে সেটাকে সাপোর্ট করে, সে কিন্তু সেই ব্যাপারে ক্লিয়ার। কিন্তু তার মেয়ে যখন ডিসঅনেস্টির কথা বলে, সে যখন একটা ডিসঅনেস্ট কাজ করে ফেলে, সে তখন তার পাশ থেকে কিন্তু সরে যায়। তো এখান থেকে কিন্তু একটা ক্যারেক্টার কতটা স্ট্রং হতে পারে এবং কতটা আজকের বলতে পারে আধুনিক মনস্কা হতে পারে, সেটার কিন্তু প্রমাণ রয়েছে। এবং এই ক্যারেক্টারটা কিন্তু একটা ছোট্ট স্টেটমেন্ট দিয়ে কিন্তু ডিফাইন করা যায়। তো এরকম একটা অসম্ভব ভালো ক্যারেক্টার রাইটিং রয়েছে। দেবশ্রীদির ক্যারেক্টারটা অসম্ভব ভালোভাবে লেখা হয়েছে। সেকেন্ডলি শুধু ওনারটা বলবো না, বাকি সমস্ত ক্যারেক্টার, সেটা সৌম্যর ক্যারেক্টারটা হোক, সেখানে শঙ্করদার ক্যারেক্টারটা হোক, প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে লেখা হয়েছে, মেয়ে পুলুর যে চরিত্রটা যিনি প্লে করছেন তার ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিজাইন্ড। এবং যেটা গল্পটা যেহেতু বারবার বলতে পারো যে ফ্ল্যাশব্যাকে আসছে, তো একদম বলবো নন লিনিয়ার ফরম্যাটে আর কি গল্পটা এগিয়েছে। ফ্ল্যাশব্যাকে যাচ্ছে 7 মাস আগে কি ঘটেছে, বর্তমানে কি ঘটেছে, বারবার এই ইন্টারকাটটা হচ্ছে এবং গল্পটা বারবার কিন্তু মানুষকে কি বলবো, একবার ওখানে নিয়ে যাচ্ছে, একবার বর্তমানে নিয়ে আসছে। এই প্রসেসে বলা হয়েছে, যেটা খুব ভালো লেগেছে। এবং একটু এটা একটা বলতে পারো যে ওয়ার্নিং, যারা সিরিজটা দেখছো, যদি খুব মাইনিউটলি সিরিজটাকে না দেখো, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বা অন্য কাজ করতে করতে যদি এই সিরিজটা দেখতে যাও, তোমরা কিন্তু গল্পের কিনারা পাবে না। কারণ প্রচুরবার এই জিনিসটা কিন্তু হচ্ছে, যে কারণে খুব কনসেন্ট্রেশন দিয়ে তোমাদেরকে এই কাজটা দেখতে হবে। আরও একটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে অবশ্যই একজন গৃহবধূ, সে যখন প্রথম একটা এখানে আইটিউব বলা হচ্ছে, বাট আমরা বুঝতেই পারছি এটা ইউটিউবের কথা বলা হচ্ছে। তো এরকম একটা প্ল্যাটফর্মে সে যখন প্রথমবার আসছে, তার মনের মধ্যে তার যে দ্বিধা, তার কথাবার্তার মধ্যে যে ধরনের জড়তা, ইভেন সে যখন প্রথমবার তাকে একটা বড় কোনো ইনস্টিটিউট থেকে ইনভাইট করা হয়েছে, সে জানে না কেন ইনভাইট করেছে, সে যখন যাচ্ছে, যেভাবে হাঁটছে, যেভাবে তাকাচ্ছে, চলছে, তাকে কিন্তু কখনোই ওভার দ্য টপ দেখানো হয়নি। একজন টিপিক্যাল হাউসওয়াইফ ঠিক যে ধরনের সমস্যা ফেস করতে পারে, ঠিক যতটা হেজিটেশন আজকে আমাদের বাড়ির কোনো মহিলা যে হয়তো সেই অর্থে গৃহবধূ যতটা ফেস করবে, ঠিক ততটাই কিন্তু দেবশ্রীদির ক্ষেত্রে দেখানো হয়েছে এবং তিনি সেইভাবেই কিন্তু ক্যারেক্টারটা প্লে করেছেন। এখানে দেবশ্রী রয় বলে এটা একদম খুব ফ্ল্যাশি হবে, ওভার দ্য টপ হবে, তা কিন্তু নয়। কোনো একদম বলতে পারো যে একদম ভুবন ভোলানো কোনো ডায়লগ দেবেন তিনি, একদম মানুষ দর্শক দলে দেখতে দেখতে সিটি মারবে, এরকম কিচ্ছু নেই সিরিজটার মধ্যে। সো দিস ইজ দি বেস্ট পার্ট অফ দি সিরিজ, যে সিরিজটাকে ভীষণ বলতে পারো যে সাডল, ভীষণ বলতে পারো যে সিম্পল, এবং দেবশ্রী রায় চৌধুরীর ক্যারেক্টারটাকে ভীষণ রিয়েলিস্টিক অ্যাপ্রোচে আর কি করা হয়েছে। পারফরমেন্স ওয়াইজ যদি যাই, দেবশ্রীদির পারফরমেন্স তো অবশ্যই ভালো, সাথে সৌম্যর পারফরমেন্স কিন্তু আলাদাভাবে নজর কাড়ে। সে কিন্তু একটা কনফিউজড একটা বয়ফ্রেন্ডের ক্যারেক্টারে যেভাবে সে কাজ করেছে, বিষয়টা বেশ ভালো লাগছে। এবং আরও একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে এডুকেশন সিস্টেমের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, যে একটা ছাত্রর আত্মহত্যা থেকে শুরু করে তার পারিবারিক পরিস্থিতি থেকে তার চাপ, ইনস্টিটিউট থেকে তাকে হিউমিলিয়েট করা, ইনস্টিটিউট বলতে আজকে ধরো বিভিন্ন জায়গায় প্রাইভেটে আমরা পড়াশোনা করতে চাই, একটা পিয়ার প্রেশার, একটা ফিয়ার
অফ ফেলিয়ার, এই যে জিনিসগুলো আজকের জেনারেশনের সব থেকে বড় সমস্যা, সেই সমস্যাগুলোকে দেখানো হয়েছে, যেটা হইচইয়ের সিরিজে আধুনিককালে আমরা খুব একটা দেখতে পাই না। দিস ইজ দি বেস্ট পার্ট অফ দি সিরিজ। তো এই জিনিসগুলো খুব ভালো সিরিজে। এবং যদি খারাপের দিক বলতে হয়, দেখো আমি খারাপ বলবো না, কিন্তু সিরিজটার যে টোটাল যেভাবে মানে গল্পটা ন্যারেশন যেটা, সেটা ভীষণ কমপ্লেক্স। কেন বলছি, ওই বারবার যে আমাদের যে নন লিনিয়ার ফরম্যাটে যে গল্পটা বারবার প্রেজেন্ট টাইম আর পাস্টে যাচ্ছে, এটা এত ফাস্ট ইন্টারকাট হচ্ছে, প্রত্যেকবার কিন্তু দেখানো হচ্ছে যে 7 মাস আগে, 5 মাস আগে, 4 মাস আগে, কিন্তু ট্রাস্ট মি, যদি একটা কোথাও মিস করে যাও তোমাদের মনে হবে গল্পটা ঠিক খাতে যাচ্ছে না, এটা তো আগে কেউ বলেনি, এটা কেন হঠাৎ করে হলো, এই জিনিসটা। সো ইট নিডস দ্য আটমোস্ট অ্যাটেনশন অফ দি অডিয়েন্স এই সিরিজটা দেখার জন্য। 6টা এপিসোড, এক একটা ওই ধরে নাও 25 থেকে 28 মিনিটের লেন্থ, তো অ্যাট ইজ বসে এটা বিঞ্জ ওয়াচিং করা যায়। ইটস আর ডেফিনেটলি আ হাইলি রেকমেন্ডেড সিরিজ। তোমরা দেখো এবং এর থেকে কিছু শেখার চেষ্টা করো, যে আজকের ডেটে এডুকেশনটা বা এই যে পড়াশোনা নিয়ে মানুষকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের নিজেদের মধ্যে কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, কোন জিনিসগুলো, কোন অ্যাটিটিউড আমাদের ডেভেলপ করা দরকার বা আমাদের পরিবারের ডেভেলপ করা দরকার, সেই মেসেজটা কিন্তু রয়েছে এই সিরিজের মধ্যে। সো দ্যাটস ইট গাইজ, এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট দি সিরিজ কল্ড কেমিস্ট্রি মাসি। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।